সীমান্তে রাশিয়ার সাথে নেটোভুক্ত দেশ রোমানিয়া আর পোল্যান্ডের বাড়ছে সামরিক উত্তেজনা। এরই মধ্যে পারমাণবিক সাবমেরিন, মাঝারি পাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিয়ে মহড়া চালাচ্ছে রুশ আর বেলারুশ সেনারা। মহড়ায় আরও যোগ দিয়েছে ভারত, বাংলাদেশ সহ অন্তত ৬টি দেশ। ৫ দিনব্যাপী এই মহড়ার নাম জাপাত ২০২৫, যেখানে অংশ নিয়েছে লক্ষাধিক সেনা। পুতিন নিজেও সামরিক পোশাকে এই মহড়ায় অংশ নেন। তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তায় এই মহড়া গুরুত্বপূর্ণ। আল জাজিরা বলছে, মহড়ায় ভারতের অংশগ্রহণ বিশেষ নজর কেড়েছে। কুমাউন রেজিমেন্টের একটি ব্যাটালিয়নের নেতৃত্বে ভারতীয় সেনারা এই মহড়ায় অংশ নেন। শুল্ক আর বাণিজ্য নিয়ে আমেরিকার সাথে যখন দিল্লির দূরত্ব বাড়ছে, তখন মোদি পুতিনের সাথে আরও ঘনিষ্ঠ হতে মরিয়া। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ৫ দিনব্যাপী এই মহড়ায় ৬৫ জন সেনা সদস্যকে পাঠানো হয়েছে। ভারত, বাংলাদেশ ছাড়াও ইরান, বুর্কিনা ফাসো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং মালি থেকে সামরিক প্রতিনিধিরা অংশ নেন এই মহড়ায়। কদিন আগে ইউক্রেনে হামলা চালানোর জন্য পোল্যান্ডের আকাশসীমা ব্যবহার করে ড্রোন পাঠায় রাশিয়া। এরপরে আরেক ইউরোপের দেশ রোমানিয়ায় ঢুকে পড়ে রুশ একটি ড্রোন। এমন অবস্থায় রুশ মহড়াকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে পোল্যান্ড, যার কারণে সর্বোচ্চ সতর্ক দেশটি। এরই মধ্যে বেলারুশের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে তারা। এমন অবস্থায় এই মহড়ায় বিশেষভাবে নজর রাখছে পশ্চিমারা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।